আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন এরপরে নবীকে, ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। মক্কায় এমন কতকগুলা লোক আল্লাহর নবীর কাছে আসলো, আসার পরে বলতে শুরু করলো, আমরা তো মুহাম্মাদের সাথে একটু বোঝাপড়া করতে চাই, তার ধর্ম মানবো কি মানবো না এই নিয়ে একটু কথাবার্তা, একটু ডিসকাশন, একটু আমাদের মধ্যে একটু বোঝাপড়ার তো অবকাশ আছে, কিন্তু বসবো কেমনে? এই লোকের পাশে যেইগুলা লোক বসে একটার স্ট্যাটাস নাই। ফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله. أولئك يرجون رحمة الله والله غفور رحيم. والله غفور رحيم. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আজকের এই ঐতিহাসিক ওয়াহেদপুর দক্ষিণ পাড়া শাহে জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই মোবারক ৩৯তম তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহর কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সমস্বরে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মোবারক মাজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব ফরিদ আহমেদ সরকার সাহেব, সুযোগ্য সম্মানিত সহসভাপতি জনাব হাজী আব্দুল মতিন সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আলহাজ ইফতেখার আহমেদ মাসুদ সাহেব, এছাড়াও কথা বলেছেন হযরত মাওলানা তোফাজ্জল খান ফয়েজি সাহেব, বাদ মাগরিব কথা বলেছেন কারি মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি হাফিজাহুল্লাহ। মঞ্চ উপবিষ্ট আছেন আপনাদের এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সামনে উপবিষ্ট দিনদার নেককার আমার প্রিয় মুরব্বিয়ানে কেরাম, আমার তরুণ এবং যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো রেখে এখানে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো একবার কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এখানে যারা আমরা আসলাম, বসলাম, আজকের ময়দানে হাজির হলাম, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি সব মানুষ কি আসতে পেরেছে ভাই? সব মানুষ আসতে পারে নাই, সব মানুষ আসতে পারেও না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এর কতগুলা ক্রাইটেরিয়া বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে মানুষ সবাই, কিন্তু সব মানুষ এক ক্রাইটেরিয়ার না, এক গ্রেডের না। সব মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য চলতেও পারে না। দেখা যায় মানুষ, কিন্তু আসলে সব মানুষ দেখতে একরকম হলেও সবগুলো আবার মানুষও না, ঠিক কিনা? এই পৃথিবীতে এই নজির আছে, মানুষরূপী নরপশু। মানুষ তো মানুষ দূরের কথা, কোন পশু এরকম নয়, এর থেকেও মানুষ রূপ নিয়ে নিকৃষ্ট কাজ করেছে এই দুনিয়ায়, এরকম প্রমাণ আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন এক শ্রেণী আলাদা। আল্লাহ বলছেন তারা কারা? উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। এক শ্রেণী আছে যারা আল্লাহর রহমত প্রত্যাশা করে। সুবহানাল্লাহ বলেন। এখন আমি যদি বলি ভাই আল্লাহর রহমত কে কে প্রত্যাশা করেন না, একটা হাতও উঠবে না, সবাই বলবে আমরা আল্লাহর রহমত প্রত্যাশা করি, ঠিক কিনা? কিন্তু বিচার বিবেচনা করলে আল্লাহ যে দলের মধ্যে নাম তুলতে বলছেন, আমার আপনার ওই দলের মধ্যে নাম আছে কিনা এইটাতে আবার আমরা ঝামেলায় পড়ে যাব। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের চলাফেরা বুঝ করে চলা লাগবে। এক জায়গার থেকে বের হলেই, মায়ের পেটের থেকে আসলেই, হাত কান চোখ না থাকলেই আর আমি মুসলমান এই কথা বললেই এক নম্বর মুসলমান হওয়া যায় না। আমি ছোট্ট একটা উদাহরণ দেই, যদি আপনাদের সাথে মিলে তাহলে একটু আওয়াজ দিবেন, আর না মিললে কোনো আওয়াজ দিবেন না। আপনাদের এলাকায় ইটের ভাটা আছে ভাই?
আমি প্রথমে বলে দিব, তারপরে আপনারা শুধু হ্যাঁ বলবেন। ইট যদি এরকম করে বানাই তাহলে আপনারা আওয়াজ দিবেন, না হলে কোনো আওয়াজ দিবেন না। ইট বানানোর জন্য প্রথমে মাটি সংগ্রহ করে, মাটি সংগ্রহ করে নিয়ে আসার পরে সিজন যখন হয় তখন ওই মাটিগুলাকে কাদা করে, কাদা করার পরে মাটির ভিতরে প্রাইমারি লেভেলের বড় বড় ময়লা টয়লা থাকলে এগুলো সব পরিষ্কার করে কাদাগুলা অনেক সুন্দর মিক্সিং করে এক জায়গায় রাখে। রাখার পরে এক শ্রেণীর লোক আছে, সুন্দর করে এরকম ছাঁচে মাপ করা আছে ইটের, ওই ছাঁচের মধ্যে মাটি দিয়ে ভরায়া উপর দিয়ে একটা তার দিয়ে টান দেয়, সুন্দর করে ওর মধ্যে 2-1 দিন রাখে। ওইটা যখন কাদাটা টেনে যায় আস্তে করে উপর করে খুলে আবার 2-1 দিন রাখে। ওইখান থেকে এরপরে ওইগুলা নিয়ে সুন্দর করে মাটিগুলা সাজায় সাজায় কিছুদিন শুকায়, শুকানোর পরে ওইগুলো নিয়ে যায় ভাটার মধ্যে সাজায় 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 ভরে। এরপরে যারা ভাটা জ্বলাতে জানে উপর থেকে কয়লা নিচ থেকে কাঠ দিয়ে সুন্দর করে 8 থেকে 9 দিন পর্যন্ত পুরায়, স্থান ভেদে কম বেশি হয়। পুরানোর পরে এরপরে 7 দিনের রেস্ট দিয়ে রাখে। এরপরে আস্তে করে ইটগুলা খুলে খুলে বের করে নিয়ে আসে। এই মাটির থেকে এই প্রক্রিয়ায় কিছু কম বেশি হয় দিনে সময়ে, কিন্তু এইভাবেই ইট বানানো হয়। মিলছে ভাই? যারা শুধু দুপুরে খাইছেন তারা কথা বলবেন, রাত্রে খাওয়ার লোকের সাথে আমার কোনো কথা নাই। দুপুরে যারা খাইছেন তারা বলেন মিলছে ভাই? এখন এই যে ইট যেটা বানালো ভিতরে ঢুকালো, ঢুকানোর পরে বের করলো, এবার ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন ওই ভাটার মধ্যে থেকে 4 ধরনের ইট বাড়ায়। আন্দাজে ঠিক বলেন না, আগে বুঝেন। ইট বানায় 4 ধরনের, একই জায়গার মাটি, একই দিন ঢুকাইছে, একইভাবে পুরাইছে, বের করছে 4 ভাব। এক ভাব আছে যেইটা ইটই ঠিকঠাক মতো হয় নাই, ওইটা 3 নম্বর। কি কাম? ওর কাম হচ্ছে যদি কোনো জায়গায় উন্নয়ন দেখাতে হয়, কোনো জায়গায় এমপি মন্ত্রী আসবে, দ্রুত রাস্তাটা ঠিক করা লাগবে, ওই নরমাল ইটগুলা নিয়ে এসে ফালায় দেয়, উপর দিয়ে ডলা দেয়, রাস্তা তেলতেলা, আপাতত মন্ত্রী মিনিস্টার পার। এরকম এক ধরনের ইট আছে না ভাই? এটা কয় নম্বর? আরেক ধরনের ইট আছে যে ইটগুলা একই ভাটার থেকে বের হইছে, বের হওয়ার পরে ওইটা হয়ে গেছে কয়লার মতো, ওইটা না হইছে 3 নম্বর, না হইছে 2 নম্বর। ওইটা যদি পুকুরের মধ্যে ফালাই দেয় ও ডুবে না, ও ভাইসে যায়। রাস্তাঘাটে যারা সচেতন লোক তারা এই ইটের খোঁজে থাকে, পাইলেই একটা আস্তে করে তুলে নেয়, এটার নাম ঝামা। যায় বৌরে দেয়, জিনিস আনছি তোমার জন্য, গোড়ালি ডইলে দেখো শীতের দিন। ঠিক কিনা ভাই? পা ঘষার জন্য রাখে। একই জায়গায় ভাটা, একই মাটি, একই জায়গায় ঢুকাইছে, বাইর করছে, কিন্তু এটা হয়েছে ঝামা। আছে না নাই? আরেকটা ইট হইছে একই দিনে মাটিতে ঢুকাইছে, একই দিন বানাইছে, একই দিন পুরাইছে, বাইর করছে, কিন্তু এর কপালে গাঁথনিও নাই, এর কপালে রাস্তাতেও দেওয়া নাই, ও একটু বেঁকা হয়েছে। ওর নাম আমাদের ঢাকায় পিকেট। আপনাদের এলাকা বেঁকা। ওর কাজ কি বলছে? ওরে ভাঙ্গা মেশিনের মধ্যে দে, মেশিনের মধ্যে দেয়, ঝাঁকিতে দিয়ে দিয়া খোয়া বাইর করে দেয়। দুপুরে যারা খাইছেন তারা শুধু কথা বলেন মিলছে নি? আর একটা ইট আছে যে ইট একই দিনে ঢুকাইছে, একই দিনে পুরাইছে, বাইর করছে, মাপে ঠিক, সাইজে ঠিক, গঠনে ঠিক। 1 নম্বর। যদি চান পা ঘুষবেন তাও চলবে, যদি চান রাস্তায় পিছাবেন তাও চলবে, যদি চান খোয়া বানাবেন তাও চলবে, যদি চান গাঁথনিতে দিবেন তাও চলবে। ওইটা হচ্ছে 1 নম্বর ইট। ঠিক কিনা? একই ভাটা, একই মাটি, একই দিন পুরানো, একই দিন বাইর করা, কিন্তু ইট গ্রেডে 4টা হয়। ঠিক একই রকম দেখতে মুসলমানের মতো। আমি বলবো মুসলমান, পরিচয় ঠিক আছে, আচরণ দেখলে মনে হবে হ্যাঁ হ্যাঁ, চেহারাও সুন্দর, কিন্তু দাবি করলে হবে না। কেউ হয়ে আছে পিকেট, কেউ আছে 3 নম্বর, কেউ আছে আপনার আমার জন্য ঝামা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দার দাবি করলে হবে না, তুমি আল্লাহর রহমত দাবি করো, কিন্তু আল্লাহর রহমত যেখানে পাওয়া যায় তার সাথে তোমার সম্পর্ক নাই। আল্লাহ এই জন্য বলছেন, নবী কোন লোকটা দাবি করে আর কোন লোকটা বাস্তবেই মিল আছে আপনি নবী একটু জানাই দিয়ে রাখেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুর
গফুরুর রহিম। আল্লাহ বলছেন এই দুনিয়াতে তোমার দাবিতে হবে না, তিনটা দলের মধ্যে তোমাকে অন্তর্ভুক্ত হতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, তুমি যদি ঈমানদার হও, ওয়াল্লাযীনা হাজারু, যদি আল্লাহর জন্য হয়, দ্বীনের জন্য হয়, সত্যের পথ অবলম্বন করে তোমার যদি নবীর মতো মাতৃভূমিও ছেড়ে দিতে হয়, হিজরত করতে হয়, কিন্তু তুমি ঈমান ত্যাগ করো নাই, আল্লাহ ত্যাগ করো নাই, নবী ত্যাগ করো নাই, তোমার জায়গা ত্যাগ করে চলে গেছো, আল্লাহ বলছেন এরা হচ্ছে হিজরতকারী। আর 3 নম্বরে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, নিজের জান প্রাণ দিয়া আল্লাহর জন্য জিহাদ করে, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিতে রেডি হয়ে যায়। তার জীবনের দাম আল্লাহর দ্বীনের কাছে কিছুই নয়, তার জীবন দেওয়ার জন্য রেডি থাকে, ওই হাতির মতো অগ্রিম ডিক্লার দিয়ে রাখে, আমার মরার ভয় নাই, 1000 বছর বেঁচে লাভ নাই, ইম্প্যাক্ট তৈরি করার জন্য 32 বছরের হাতির জীবনই যথেষ্ট। আল্লাহ বলতেছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এদের তো দুনিয়ায় কোনো টার্গেট নাই, এরা আল্লাহর কাছে আশা করে রব্বুল আমিন আমি যদি তোমার রহমতের মধ্যে ঢুকতে পারি। অতএব আশা সকলেই করে, কিন্তু এই 3 গ্রেডের মধ্যে যদি ঢুকতে না পারে, আল্লাহ বলছেন ওইটা একটা ভুয়া আশা, ওইটা একটা বাজে আশা, ওই আশার সাথে তোমার কাজের মিল নাই। অতএব ইমানদারের চরিত্র হবে, সে যদি আল্লাহর রহমত আশা করে ইমানদারের তালিকায় আসবে, মুহাজিরের তালিকায় আসা লাগলে আসবে, আর মুজাহিদের তালিকায় আসার জন্য সর্বদা রেডি থাকতে হবে। এখন আপনি বলছেন ঠিক, কিন্তু আপনার তালের সাথে মিল নাই। কোরআনুল কারীমের জন্য আপনাকে ডাকা হয়, ইসলামের জন্য আপনাকে আহ্বান করা হয়, আল্লাহর দ্বীনের জন্য আপনাকে বলা হয়, কিন্তু এই মানুষগুলা কোরআন শুনতে আগ্রহী নয়, দ্বীন পালন করতে আগ্রহী নয়, আল্লাহর বিধান সে পালন করতে আগ্রহী নয়, ঠিক না? আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই, আপনাদের মনের মধ্যে কষ্ট লাগতে পারে, কিন্তু একটু ভালো করে বোঝেন ভাই। আপনার এলাকায় একজন চোর জুতা চুরি করছে, ধরা পড়ে গেছে, বুঝে থাকলে বলবেন যদি জুতা চোর ধরা পড়ে তাহলে যারা তারে ধরছে এর মধ্যে কিছু মানুষজন হাত ইস্পিস ইস্পিস করে, কিছু মায়ের তার কপালে আছে না নাই? কিছু মায়ের তার কপালে আছে, কিছু লোকজন আবার বিরাট প্রস্তুতি নিয়ে থাকে। ও আসরের নামাজ পড়তে মসজিদে আসে নাই, মাগরিবেও আসে নাই, জোহরেও আসে নাই, কিন্তু আসরের নামাজে কোন মুসল্লির জুতা চুরি হয়েছে আর চোর ধরা পড়ছে, বাজারের মধ্যে আছে, সপ্তাহে নামাজ পড়ে নাই, কিন্তু চোর মারার জন্য আছে না না। আমি এইটা বোঝানোর জন্য মূলত এই উদাহরণ দেই নাই, যে এটা বোঝানোর জন্য বলছি, যেই চোর জুতা চুরি করছে, জুতা চুরি করে ধরা পড়লে তার মায়ের আছে, এইটা ঠিক, কিন্তু সাথে সাথে একটুখানি মাথা খাটায় বলেন তো, ওই জুতা চোর যেটা জুতা চুরি করছে, যাইয়ে দেখা গেছে ওইটা পুলিশের ড্রেস পরে একটা পুলিশের সিপাই জুতা চুরি করছে, আর যদি এই জুতা চোর পুলিশের ড্রেস পরে জুতা চুরি করে আর ধরা পড়ছে, একবার ধরা পড়ার পরে বলছে পুলিশ তো জুতা চুরি করার কথা না, তুই কে রে? সাথে সাথে প্রমাণিত হয়েছে ও পুলিশের ভুয়া ড্রেস বানায়া চুরিও করে, ডাকাতিও করে সুযোগ পাইলে। তাহলে পুলিশের ভুয়া ড্রেস পরে যদি চুরি করে বা ডাকাতি করে, এক মায়ের আছে চুরি করার জন্য, আরেক মায়ের হচ্ছে ভুয়া ড্রেস পরার জন্য, আছে না না? লোকজন একদম এক গোস পিটাই নেবে, পিটাই নিয়ে বলবে ব্যাক কল, তুই থানায় চল, চুরি তো করছিস এক অপরাধ, আর এক অপরাধ হচ্ছে তুই পুলিশের ড্রেস পরছিস, ঠিক কিনা? প্রিয় মুসলমান, এই কথা এই জন্য বললাম, একে তো ইমানের দাবি করে আছি, এইটা তো 1 নম্বর দাবি আমার। তারপরে আবার দেখা যাচ্ছে যেই লোক ইমানের দাবি করছে, এই লোকের চাল চলন, আচার আচরণ কোনোটার সাথে ইমানদারের পরিচয় নাই। তাহলে দুনিয়ায় যদি ডবল পিটন হয়, একটু হিসাব করে বলেন তো, এই ধরনের লোকের পরকালেও ডবল মার খাওয়ার সম্ভাবনা আছে না না?
আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা কাহাফ। দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, এই যে প্রোগ্রামের মধ্যে আসলে, যেখানে আসার পরে তুমি তোমার সময়কে ব্যয় করলে, এইটা তোমার জন্য কত বড় দামি জানো নাকি? আল্লাহ নবীকে বলছেন, ওয়াসবির নাফসাকা মাল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, দুনিয়ায় যত লোক থাকুক, মক্কায় যত পাওয়ারফুল লোক থাকুক না কেন, আপনি যার তার সাথে বসবেন না। আমি আল্লাহ আপনাকে বললাম, ওয়াসবির নাফসাকা মাল্লাযীনা, আপনি আপনার অন্তরকে তাদের সাথে জুড়ায় দেন, ইয়াদউনা রাব্বাহুম, দুনিয়ার বুকে যারা তার রবকে ডাকে সকাল আর সন্ধ্যায়, কোনো টার্গেট নাই, কেবল একমাত্র টার্গেট আল্লাহ যেন তাদের উপরে খুশি হয়। আল্লাহ বলছেন, নবী আপনি তাদের সাথে সময় দিবেন, আপনি তাদের সাথে আপনার সময় কাটাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন এরপরে নবীকে, ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। মক্কায় এমন কতকগুলা লোক আল্লাহর নবীর কাছে আসলো, আসার পরে বলতে শুরু করলো, আমরা তো মুহাম্মাদের সাথে একটু বোঝাপড়া করতে চাই, তার ধর্ম মানবো কি মানবো না, এই নিয়ে একটু কথাবার্তা, একটু ডিসকাশন, একটু আমাদের মধ্যে একটু বোঝাপড়ার তো অবকাশ আছে, কিন্তু বসবো কেমনে? এই লোকের পাশে যেইগুলা লোক বসে, একটা স্ট্যাটাস নাই। কোথাকার বেলালের মতো গোলাম, কোথাকার সুমাইয়ার স্বামী আম্মারের মতো লোক, এইগুলা লোকজনের সাথে কোনো স্ট্যাটাস নাই, কোনো মর্যাদা নাই। কই আমরা ইরাকের থেকে ধরে নিয়ে আসছিলাম ডাকাতি করে, সেই বসে আছে ওই জায়গাতে যেইগুলা লোকজন খাব্বাবের মতো, খোবায়েবের মতো লোক, এইগুলার কোনো সামাজিক কোনো অবস্থান নাই। আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু বসে কথা বলবো, পরিবেশটাই নাই। আল্লাহ বলতেছেন, সাবধান সাবধান ও আমার হাবিব, যেই মানুষগুলা কোরআন শোনার জন্য আসলো, আল্লাহর সন্তুষ্টির জন্য আসলো, সকাল সন্ধ্যা আল্লাহকে রাজি খুশি করার জন্য বসলো, তার সাথে তো আপনি বসবেনই। আমি আল্লাহর সাথে সাথে জানাই দিলাম, ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। কত মানুষ আছে দুনিয়ার নাজ নিয়ামত চাই, দুনিয়ার ভাব ছাপ চাই, এদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার। আল্লাহ এরপরে কিয়ামত পর্যন্ত ইউনিভার্সাল তিনটা কথা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আমি হাবিব আপনাকে নিষেধ করে দিলাম, দুনিয়ার বুকে যার অন্তরে আল্লাহর জিকির নাই, আল্লাহকে স্মরণ করে না, তার চাল চলনে বোঝা যায় কোরআন সুন্নাহর প্রতিফলন নাই। আমি আল্লাহ নিষেধ করলাম, ওয়ালা তুতি মান আগফালনা, যারা গাফেল, আপনি নবী তাদের পিছেও যাবেন না, তাদের সাথেও বসবেন না, তাদের সাথে উঠা বসা আপনার কোনো সম্পর্ক নাই। আপনার উম্মতের জন্য এইটা আপনার মাধ্যম দিয়ে জানাই দিলাম। আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ বলছেন, ওয়াত্তাবা হাওয়া, আর দুনিয়ার বুকে তার সাথেও আপনার সম্পর্ক নাই, যেই ব্যক্তি নিজের নফসের ইতাআত করে। ওয়াত্তাবা হাওয়া মানে কি? আল্লাহকেও মানে, আবার যখন তার প্রয়োজন তার শেষ হয়ে যায় অথবা তার ভিন্ন পরিবেশ তৈরি হয়, তখন সে নিজের অন্তরেরও অনুসরণকারী হয়ে যায়। আসলে জুম্মার দিনে নামাজ পড়ে, ওয়াক্তের নামাজ পড়ে না, এরকম লোকের এলাকায় নাই। দাড়ি আছে, টুপি আছে, লম্বা চলাফেরা আছে, নামাজও পড়ে, আবার দেখা যাচ্ছে সুদের কারবারের সাথেও জড়িত আছে। আছে না নাই? মুসলমান পরিচয় দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দোকান খোলে, কিন্তু দোকানে 2 নম্বর মাল, এক্সপায়ার মাল, যেই মাল স্বাস্থ্যসম্মত নয়, এরকম মাল বিক্রি করে। আছে না নাই? টালি খাতার উপরে লেখে বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের হোটেলের ক্যাশ শুরু হলো, হিসাব এখান থেকে শুরু হলো, কিন্তু পচা তেল দিয়া রান্না করে, বাসি খাবার খাওয়ায়, যেই খাবার মানুষে মুখ দিতে পারবে না, ওইরকম খাবারকে আবার গরম করে মানুষকে উপস্থাপন করে। টালি খাতায় বিসমিল্লাহ, দোকান খুলতে বিসমিল্লাহ, ফকির আসলে দান করে, কিন্তু এরকম হারাম ব্যবসা করে, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলছেন ভালো করে বুঝে নেন, আপনি অনুসরণ করবেন না
যে আল্লাহ থেকে গাফেল, যার অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন আর ওয়াত্তাবা হাওয়া, যে তার মন পছন্দ জীবন চালায়, আল্লাহকেও মানে আবার নিজের জীবনে যেখানে লাগে সেখানে অনুসরণ করে। আর 3 নম্বর ওয়া কানা আমরুহু ফুরুতা, যার কাজগুলা দেখলে বোঝা যায় সীমা লঙ্ঘন করে ফেলেছে। আল্লাহ একটা হুদুদ টেনে দিয়েছেন, এইটা আল্লাহর বাউন্ডারি, তুই আল্লাহর বাউন্ডারির বাইরে যেতে পারবি না। আল্লাহ নবীকে দিয়ে জানাইছেন মুসলমান পরিচয় দাও তুমি, তোমার দাড়ি কাটা চলবে না। ও চিন্তা করছে রাখো তোমার দাড়ি, এখনো বয়সই হলো না, কেবল 25, এখনো বয়সই হয়নি আমার, 60 বছর বয়স। কেবল হাইকোর্ট আমাকে জানাইছে দ্বিতীয় বের অনুমতি লাগবে না, এই জন্য আমার আরেকটা চান্স আছে। ওই জন্য উনি এখন পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারে নাই। হুজুর সকাল সন্ধ্যা ওয়াজ করলো, টাকনুর উপরে কাপড় তুল রে বাপ, রাখ তো রাখ। হুজুর বলার কথা বলে গেছে, হুজুর পায়জামা পরে 150 টাকার, আমার জিন্সের প্যান্ট 2500, হুজুর কি বুঝবে রে? আছে না নাই? আমার আল্লাহ বলতেছেন যার কাজ দেখলে বোঝা যায় আমরুহু ফুরুতা, আল্লাহর অবাধ্যতায় তার দিলের মধ্যে একটু ধাক্কা মারে না, নবী বলছেন তার সাথে আপনার সম্পর্ক রাখা চলবে না। 3 শ্রেণীর সাথে কোনো সম্পর্ক নাই। যেই ব্যক্তির দিল আল্লাহর সাথে জড়িত না, যেই ব্যক্তি মন পছন্দ জিন্দেগি চালায়, আর যেই ব্যক্তি আল্লাহর অবাধ্যতায় নিজেকে উজাড় করে দিছে, তার সাথে তোমার সম্পর্ক নাই। চিন্তা করছে সাইবুল্লাহ ভাই উঠেই আজকে ওয়াজ শুরু করলো। ওয়াজ এখনো শুরু করি নাই, কেবল একটু ভূমিকাটা দিলাম। কার খপ্পরে পরে দোকানে আড্ডা মারেন, কার খপ্পরে পরে মেলায় ঘোরেন, কার খপ্পরে পরে চরকিয়ালার সাথে আপনি ঘোরেন, কার খপ্পরে পরে জিন্দগিতে আপনি পাপড়ের দোকান দেখেন নাই, পাপড়ের দোকানে আড্ডা মারেন, কার খপ্পরে পরে বছরে একদিন আয়োজন হয় আর আপনি এখনো দোকান বন্ধ করে মাহফিলে আসতে পারেন না। আপনি যাই পরিচয় খুঁজে দেখেন, পরিচয় বাড়ির থেকে মুসলমান সবগুলাই দিতে, কিন্তু ইট হয় পিকেট, না হয় 3 নম্বর, না হয় জামা, 1 নম্বর হতে পারে নাই। ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনার ঠিক বলায় কি ওয়াজ ঠিক ব্যাঠিক? আল্লাহর কোরআনকে আপনার ঠিক আর ব্যাঠিকে চলে না, বলছেন আল্লাহর পক্ষে থাকছেন, এই পর্যন্ত। ঠিক না প্রিয় ভাই? এই জন্য আমি আপনাদের কাছে বলতেছি, আমরা বহুত কষ্ট মষ্ট করে, আমাদের আয়োজকরা বহুত কষ্ট মষ্ট করে ম্যানেজ করে নিয়ে আসেন। কই আগের দিন ছিলাম দিনাজপুর, কই পরের দিন চলে গেলাম খাগড়াছড়ি, কই আজকে আসলাম এই জায়গায়। আমি জানি যে আমার কষ্টটা কিরকম। আপনি যত দূর থেকে আসেন, আমার থেকে দূরের থেকে আসেন নাই। আপনি যত দূরেই মাহফিল চেটে যান, আমার থেকে দূরে আপনি যাবেন না। ঠিক কিনা? আপনি তো আসেন না কেন? আপনার সমস্যা কোথায়? আপনি মেলা দিচ্ছেন না, এলাকায় আবার নতুন করে বিভিন্ন জায়গায় এখন হয়েছে যেমন তেমন ওয়াজ, মেলায় বেশি। মানে এটা মনে হচ্ছে একটা বিনোদন বানায় ফেলছে। আমরা ফাজলাম তেরে, আরে কিছু খাওয়ার দোকান আসবে, এটা সংস্কৃতির অংশ, কিছু বাচ্চা কাচ্চার খেলনার দোকান আসবে, কিন্তু এটাকে আপনি মনে করছেন বৈশাখী মেলা, স্বাধীনতা মেলা, এরকম একটা মেলা বানায় ফেলছেন। ওয়াজের সাথে যার কোনো সম্পর্ক নাই, বেরহায়াপনা, বেলাল্লাপনা, ছেলে মেয়ে একসাথে মিশবে, এরকম জায়গায় কখনো মাহফিলের সাথে এই জিনিস হতে পারে না। ঠিক না? বুঝে করে চলেন। আপনি কার পক্ষে সাপোর্ট দিচ্ছেন বুঝ করে চলেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল এটা জান্নাতের বাগান, এটা আল্লাহ রাব্বুল আমিনের রহমতের মাজলিস। এর দ্বারা মানুষের গুনাহ মাফ হয়। যদি কেউ বলে ওয়াজ শুনে কি হবে, কাফের মুশরিক হয়ে মরে যেতে পারে। আল্লাহ বলছেন ওয়াইজু, হে নবী আপনি ওয়াজ করেন, আপনি বলেন ওয়াজ শুনে কি হবে, আপনার ঈমান থাকবে না। খুব সাবধান, প্রত্যেক কথা বলার আগে, প্রত্যেক কাজ করার আগে আমাদের বুঝে সুঝে কাজ করতে হবে। ঠিক কিনা ভাই? তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? এখন আপনাদের জায়গা কম, বাইরের লোকজন যারা আছে তাদেরকে কিভাবে আর ভিতরে নিব বলেন? তারা বসবেই কোন জায়গায় আর দিবেনই বা কোন জায়গায়? আপনি আমি যদি আপনারা যারা ওয়াজ শুনতে, আপনারা ওয়াজ শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? তরুণ যুবকরা আসো, ভাইরা, মুরব্বীরা আসেনি ভাই? আচ্ছা, যারা যারা আজকে ওয়াজ শুনবেন, আমি একটা কষ্ট দিতে চাই আপনাদেরকে, 30 সেকেন্ড। রাজি হবেন আপনারা? মনে করছেন টাকা তুলবো? জি না। যারা যারা রাজি আছেন একটু উঠে দাঁড়ান তো ভাই, দেখি দাঁড়ান, সবাই দাঁড়ায়। আজকে ওয়াজ দাঁড়ায় শুনি আমরা। হ্যাঁ মুরব্বীরা ওঠেন, বাবারা ওঠেন, ওঠেন, লুঙ্গি বাঁধে নিয়েন, সব লুঙ্গিগুলো টাইট করে বাঁধেন। উঠছেন সবাই? বিরাট সুযোগ, যারা চলে যেতে চান পালানোর জন্য, এর চেয়ে বৃহত্তর সুযোগ নাই। আমি অনেককে দেখতে পাচ্ছি হাঁটা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ।
বাইরে বহুত লোক আছে, তাদের জন্য আমাদের দরকার। দেখছেন বলার আগে মানুষ কুমিল্লার যে কি বুদ্ধিমান, আল্লাহু আকবার। আমি একবারও বলিনি সামনে আছেন কি ভালো কি মন্দ, নিজ দায়িত্বে সব গুছাই ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বসতে তো বলি নাই বাবা, একটু দাঁড়ান না ভাই। কি ও হ্যাঁ দাঁড়ান, একটু দাঁড়ান। দাঁড়াইছেন সবাই? পেছন থেকে গেটে যারা, কি ও আসো ভাই, আসো আসো, বেশিক্ষণ ওয়াজ হবে না ইনশাআল্লাহ। হাত দুটো উঁচু করেন, পারবেন ইনশাআল্লাহ? এটা লড়াচড়া দেন, লড়াচড়া দেন। দুই হাত টান করে তোলেন, দুই হাত শক্ত করে, সোজা সোজা। এবার একটু বুড়া আঙ্গুলে ভরে দাঁড়ান দেখি, ওই দুইটা মোটা যেটা আঙ্গুল পায়ের উপরে দাঁড়ান, কোমর গুলা টাইট হোক, তোলো। এই পায়ের ভরে দাঁড়াও বেটা। হ্যাঁ হ্যাঁ, বুড়া আঙ্গুলে ভরে। বাচ্চা কাচ্চা সামনে আছে, হাত সোজা করে, সোজা করেন। হ্যাঁ মাশাআল্লাহ, কোমর ঠিক হইছে মাশাআল্লাহ। গলাটা পরিষ্কার দেন, হাতটা বুক বরাবর নেই, বরাবর এই যে এই বরাবর নিছেন সবাই? আইছেন সবাই? বাইরে থেকে কিন্তু সবাই আসতে পারবে না। আর আমার 2 মিনিট পরে 10টা ছেলে লাগবে যারা গেটের সামনে দাঁড়াবে, ভেতরে যেন একজন ঢুকতে না পারে, এটা এনশিওর করতে হবে। ভেতরে যে কয়জন ওয়াজ শুনে, বাইরের লোক আমরা নিব না। তুমি যাও, তুমি সারা জীবনের জন্য পাপড় খাও, তুমি সারা জীবনের জন্য চটপটি খাও, তোমার বাপ দাদা জিলাপি দেখেনি, তুমি জিলাপি খাও। আর কতকগুলো আছে বিড়ি খায়, খা, তুই খা, আজকে তোর জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। যারা মাইকের শব্দ যায়, প্যান্ডেলে আসে নাই, প্রত্যেকের জন্য আজকে দোয়া হবে। তোমার চাকরি বাকরি লাগবে না কি? হ্যাঁ, তোমার বউ লাগবে না? না, তোমার বিদেশে যাওয়ার জন্য ভিসা লাগবে না? না, তোমার কামাই রুজিতে বরকত লাগবে না? না, পড়ালেখা করে ভালো জায়গায় যাওয়া লাগবে না? আজকে খবর আছে তোমার, গরো বিড়ি খাও, তোমার খবর আজকে আজকে ইনশাআল্লাহ। গরো দেখি না, দেখি আগামী 2 বছরের মধ্যে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। বুকটা হাতে নেন সবাই। আমি বদদুয়া করব না, আমি এরকম পাগল না যে আমি আপনার এলাকায় এসে গন্ডগোল লাগাই দেবো। তোমার চাচা ভাই বন্ধুদের দিয়ে দোয়া করাবো ইনশাআল্লাহ। দাঁড়াও ঠেলা, তুমি হাত সোজা করেন বুক বরাবর। রেডি জানিছে? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? এই ইচ্ছা তাকবীর, বাপ দাদার জন্মের কম তাকবীর দেই নাই, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখে বাহিরে যারা আছে ওরা মনে করছে ভিতরে লোক নাই, আছে না? ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, এই দেশের নাম কি ভাই? আবার নাম বলে, নাম বলার দরকার নেই তো, জানি আমি। আমাদের পার্শ্ববর্তী দেশ তো আরো আছে। তোমরা কি মিয়ানমারের নাম কও না কেন? কারণ আছে হুজুর, ওই পার্শ্ববর্তী যারা এরা অনেকে আছে এখন পর্যন্ত তারা পায়খানা চেনে না। ওরা সবগুলা নদীর ধারে, আইলের ধারে, জমির মধ্যে যায় পায়খানা করে আর নিজের মুখ ধরে। মুখ ধরে কেন? ও চিন্তা করে নিজের মুখ আমি দেখি না, মানে আমার পাশাও কেউ দেখে না, আছে না ভাই? এই রে বেককলের বেককল আল্লাহ, এরা নাকি আবার আমাদের উপরে পণ্ডিতি করবে, মাতব্বরি করবে। তুমি পায়খানায় ঢুকাতে পারো না লোকরে, আমাদের উপরে কি পণ্ডিতি করবে? আমাদের একটা লোক এই শহরে, এই গ্রামে কেউ বাথরুম ছাড়া পায়খানা করে না। ফকির মিসকিনও বাথরুমে পায়খানা করে, পকেটের টাকা খরচ করে পায়খানা করে ফকির, 10 টাকা দিয়া। কেউ সারা ভাই, আর তুমি বাইরে পায়খানা করে তুমি পণ্ডিতি করো। আগে তুমি দেশ সামলাও, তারপরে দুনিয়া সামলায়, ঠিক কিনা? এখন ও মুখ ধরে পায়খানা করে দিছে, লোকজন প্রচুর গেছে, সব ইঞ্জিন টিঞ্জিন সব দেখছে তার, কিন্তু সে মনে করছে আমি আমার মুখ দেখি নাই, কেউ দেখে নাই। আছে না ব্যাককল? ওই রকম এলাকায় কতগুলো ব্যাককল আছে, ওইগুলা সব ভিতরে আসে নাই, ওরা বাইরে ঘুরে আসছে, লোক নাই, লোক নাই। আর ভিতরে যে জায়গা নাই ব্যাককল, তুই বুঝবি কেমনে, ঠিক কিনা? এরকম একটা আওয়াজ দিয়া এবার একটু জানান দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? হ্যাঁ বাচ্চারা রেডি সবাই? ডাইনে রেডি, বামে রেডি, সামনে পেছনে, হাত বুক বরাবর। আমি লিল্লাহে তাকবীর, উপর দিকে হাত তুলে আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, মদ জুয়া যেখানে, চান্দাবাজ যেখানে, চান্দাবাজি যেখানে, লিল্লাহে